তিনি আমার দোস্ত হাবিব। আজকে সেই নবীর জন্য তুমি তারাবি পড়ছো। আরে বান্দা গো, একদম ঘাবড়াবে না, একদম চিন্তা করবে না। আমি তা আপনার ইফতারে তোদের গুনাহ মাফ করে দিয়েছি। আর আমার নবীর জন্য তোরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবি পড়ছিস, আবার এশার 17 রাকাত নামাজ পড়ছিস, ও বান্দারে তোদের নামাজ আমি আল্লাহ তো পছন্দ করেছি, আমার নবীর তারাবি তো পছন্দ হয়েছে। আমি আল্লাহ জাহান্নামের আগুনটা তোদের হারাম করে দিলাম। দেখেন, ইফতারে হলো গুনাহ মাফ, আর তারাবিতে হলো জাহান্নামের আগুন থেকে রেহাই। একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? তাহলে কত বড় রহমতের মাস বাবা। এর ফাঁকে একটা কথা বলে দেই বাবা, যারা ফেসবুক চালায়, যারা ইউটিউব চালায়, এখন বিভ্রান্তি হচ্ছে বাবা। বহু জায়গা করে সে 20 রাকাত তারাবি উঠে গেছে বাবা, 20 রাকাত তারাবি উঠে গেছে। এখন এসছে কি জানেন? 8 রাকাত কমগে দেশে বাবা। আমি বলুন তো, আপনারা যারা বয়স্ক মানুষ আছে, যা কিছু বয়স তো বাবা হয়েছে, আমরা আগাগোড়া 20 রাকাত তারাবি পড়ি না বাবা? আরে কত বলেন না কেন? আমরা আগাগোড়া কয় রাকাত পড়ি? 20 পড়ি। 2 রাকাত করে নিয়ে 4 রাকাতে মোনাজাত, তাই তো বাবা? এখন কিন্তু দেখে সব উল্টো পাল্টা, বলতে 8 রাকাত। এই গত রাতে শবে বরাত চলে গেল, ইউটিউব খুলে দেখেন অনেক জায়গায় বলছে শবে বরাত বলে কিছু নেই। আজকের বলেন দিন, আমার বাপ চাচা আপনারা প্রত্যেকে শবে বরাত মেনে এসছেন? জোরে বলে। তা বলুন, আজকের আমরা কোন জমানে এসে পৌঁছেছি বাবা? আমরা কোন দিন এসে পৌঁছেছি বাবা? আমরা আছি কোথায় আজকের? আজকের 20 রাকাত তারাবি 8 রাকাতে নিয়ে এসে, আর 2-5 বছর পরে ওটা পড়তে হবে না। দেখেছেন কি অবস্থা আমরা দাঁড়িয়েছি বাবা? জি, আল্লাহর বান্দা, নবীর তারাবি তুমি পড়লে, আমি পড়লাম বাবা, জাহান্নামের আগুনটা হারাম করে দিলেন। ও ভাইরা রে, এইবারে নামাজ কালাম পড়ে আমি তুমি বাড়ি এলাম। আল্লাহর কি শান বাবা। একটু ঘুম লেগেছে বাবা, ঘুমের গোল লেগেছে বাবা। ঠিক 12:30 একটা বাজে, আবার একটা পার্টি বেরিয়েছে বাবা, নাম তার সেহরি পার্টি বাবা। মসজিদে হাঁকছে, ও আল্লাহর বান্দা রোজাদার, আর ঘুমায়ও না, একটু জলদি করে ওঠো বাবা, জলদি করে কিছু খেয়ে এলাম, সেহরি করে এলাম। আগামীকাল আল্লাহর রোজা রাখবে বাবা, ফরজ রাখবে বাবা, তুমি সারাদিন থাকতে পারবে না। ওটো জলদি করে খেয়ে এলাম। ও ভাইরা রে, এই পার্টি নামছে সেহরি পার্টি বাবা। এইবার আমি আপনি কি করব বাবা? আবার জলদি করে উঠে দুটো না খেলে আগামীকাল রোজা রাখা অসম্ভব বাবা। গরিব মানুষ মাঠে কাটে কষ্ট করে, যেহেতু উঠে না খেলে চলবে না। হ্যাঁ, এইবারে ঘুমির ঘরে উঠেছে গরিব মানুষ, সারাদিন মাঠে খাটে বাবা। জি, এইবারে বউ দুটো ভাত নিয়ে সামনে দেশে, গলা ধরে স্বামী তুলে দেশে, ওঠো ওঠো দুটো খাও, কালকে রোজা রাখবা। এ ঘুমির ঘরে কিছু বলতে পারছে না, গরিব মানুষ মাঠে খাটে। জি, আল্লাহু আকবার। এইবার উঠে বসেছে, বসে টলতেছে বাবা, বসে টলতেছে। বউ বলছে, একটু মুখে হাতে পানি দাও, একটা মুখে হাতে পানি দাও, তুমি খাবা। ও ঘুমির ঘরে চালাচ্ছ, তো মুখি পানি দিতে তুই লে। কি করবে আবার? বউ এইবার বাসন ভাত আর একটু বাটিতে তরকারি এনেছে বাবা। এ ঢেঁকি, সে তরকারিতে হাত দিচ্ছে না, ভাতে হাত দিচ্ছে বটে। জি, আবার বউ তরকারি দিচ্ছে ভাতে। জি, এইবারে মাখিয়ে এক গাল গালে দিচ্ছে, এক গাল পাশে দিচ্ছে। ঘুমির ঘর। বউ জিজ্ঞেস করছে, হ্যাঁ কমনে দিচ্ছ তুমি? গালে দাও। হ্যাঁ, ঘুমের ঘর। আল্লাহ পাক ডেকে বলবেন, আরে বান্দারে, রমজান মাসটা বরকতের মাস, রমজান মাসটা নিয়ামতের মাস। আরে বান্দা, ওই ভোরবেলা উঠে আজকে রোজা রাখবি বলে তুই খেতে পাচ্ছি না, গালে দিতে পাচ্ছি না, ঘুমের ঘর। ও বান্দারে, একবার কান
পেতে শুনিলাম আমি তোর দয়ার আল্লাহ এই যে ঘুমের ঘরে সেহরি পান করিস, এই যে সেহরি কাজ বাবা গালে দিতে পারিস না, তোর ঘুমের ঘর লেগেছে বান্দা, কোনো চিন্তা করবি না, আমি তোর দয়ার আল্লাহ মায়ের আল্লাহ এই কষ্টের বিনিময় তোর পুরস্কারটা কি দেবো শুনেলে ওই মহাময়দানে যেদিন মাত্র সূর্যে দাঁড়াবে ওই দিন আমি আল্লাহ নিজে জান্নাতের নাস্তা আর জান্নাতের ইফতার আমি নিজে হাতে তোর খাইয়ে দেব। বান্দা হ্যাঁ আমি তোর খাওয়াবো, কোনো চিন্তা করবি না, একটু কষ্ট করে আয় পাবি, একটু কষ্ট কর। ও ভাইরা রে, হাদিস শরীফে নবী বলেছে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন চিল্লে টিল্লে ডাকবে, ইয়া আইয়ুহাস সিয়াম, আরে বান্দা দুনিয়ার বুকে তো রোজা রেখেছো, তোরা পানি পান করনি, সারাদিন পানির ফোঁটা খাওনি, একবার এসে আমার কাছে এসো, আমি আল্লাহ তোদের খাইয়ে দেব। কিয়ামতের মাঠে সব রোজাদারেরা আমি আপনি আল্লাহর মাকামে দরবারে হাজির। আল্লাহ আমরা রোজা রেখেছিলাম, আমরা খাবো। আল্লাহ কি করবেন? মতির প্লেটে জান্নাতের নাস্তা, তবে মনে করো না মুড়ি আর পেঁয়াজি দেবে বাবা। জি, কিয়ামতের ময়দান যে নাস্তা আল্লাহ সাজিয়ে আনবে মুড়ি পেঁয়াজি না, জান্নাতের নাজ নিয়ামত। জীবনে চোখে দেখনি বাবা, আমি আপনি দেখিনি, সেই জিনিস সেই নিয়ামত সামনে এনে আল্লাহ পাক দেবেন। বান্দা আমি তোদের বলেছি খাওয়াবো, খাবি। আহ রোজাদাররা কি খুশি, ওর ভিতরে ভোজাদার ঢুকে গেছে। যারা দিনের বেলা খেল বাবা, আমি একটা ওয়াজ করেছি আপনারা শুনেছেন ইউটিউবে বাবা, ট্রেনে ফাঁকি দেয় বলে টিকিট না কেটে শিয়ালদা স্টেশনে চেকারের ফাঁকি দিয়ে ওপারে গিয়ে বলতেছে, বন্ধুর সাথে বলতেছে তুই তো টিকিট কেটিনি, আমি কাটিনি, দেখ আমার হ্যাঁ কেউ দেখতে পাইনি, আমি চলে এসেছি, দেখেছি ও কি খুশি, ফাঁকি দিয়েছে। আচ্ছা তারপরে পাতাল ট্রেন উঠেছে বাবা, পাতাল ট্রেন উঠেছে, বন্ধু বলতে এতে ফাঁকি দিতে পারবি? বলতে এটাই হবে না। কেন? বলছে এখানে টিকিট কাটতে হবে, আর বেরোবার সময় ওই হন্দল পড়ে রয়েছে, হন্দল, ও টিকিট না দেওয়া পর্যন্ত হন্দল উঠবে না। বলছি কি করেছে বেরেনে কারবার কায়দায় তৈরি করেছে আল্লাহ জানে। আমি পাতাল ট্রেন পার হবার সময় স্টেশনে নেবে পার হবার সময় আমি মনে মনে করি আল্লাহ এই বুদ্ধিটা কে দিয়েছিল? হ্যাঁ তুমি কারেন্টের ট্রেনে ফাঁকি দাও, স্টেশন পার হয়ে তোমার হাসি সব দাঁত বেরকে পড়তে, আমি আগে দিছি, আমি ফাঁকি দিছি, কই এখানে ফাঁকি দিয়ে যাও, তিন আগে টিকিট ফেলো, একটা গর্ত করা আছে ওকে দাও। উনি মনে করছে মসজিদের এতে বোধ হয় যেটা মসজিদ ফাঁকি দেয়, মসজিদি বাক্স বক্সে রেখেছে বাবা, যত ছেঁড়া ফাটা তিন টুকরো সেই মাল ঢুককে দিচ্ছে, 1 টাকার কয়েন কেউ নেয় না, সেই মাল ঢুককে দেবো, খোদা কেউ নেয় না, তুইলে। আমার কথা বুঝতে পারেননি? জি, উনি মনে করতেছে হন্দল পড়ে রেস ওই মাল ঢুকবো না, ও টিকিট আলাদা বাবা, গোল টিকিট, ওইটা ঢুকো হন্দল উঠবে। জি, তো কিয়ামতের ময়দানে রোজাদাররা লাইনে দাঁড়াবে। জি, আল্লাহ আমরাও রোজাদার। ফেরেশতারা বলছে আল্লাহ তুমি রোজাদারদের দেখেছো তো, সবাই এসে হাজির, আমরা কার মেহমানদারি করব, কার দেবো? আল্লাহ বলবে ফেরেশতারা কোনো চিন্তা নেই,
রোজাদার আর ভোজাদার দুটো লাইন করো ফেরেশতারা। একটা হবে ইয়া আইয়ুহাস সিয়াম, যারা রোজা পালন করেছে, যারা রোজা দুনিয়া রেখেছে বাবা, ওদের একটা লাইন। আর যারা রোজা রাখিনি ওদের একটা লাইন। দুটো লাইন করো। ফেরেশতারা বলবে আল্লাহ আমরা চিনব কি করে? চেনার তো কোনো কায়দা নেই, একই তো মুখের আকৃতি, একই তো ব্যাপার, কি করে চিনবো? আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দাদের লাইন করে দাও। দেবার পরে ওদের গালের কাছে নাকটা দাও। যখন নাকটা গালের কাছে দেবে, আমার রোজাদার ইয়াহিয়াস সিয়াম, আমার রোজাদার ব্যক্তিদের গাল থেকে একটা গন্ধ বার হবে, সেটা হবে মেশকে আম্বার। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কারণ সারাদিন বান্দা কিছু খায়নি, পানির ফোঁটা বান্দা গালে লেইনি, ওই বান্দার গাল থেকে বার হবে মেশকে আম্বার। আমি বলছি নে, কেতাব বলছে বাবা। জি, আল্লাহ বলবে যাদের গালতে মেশকে আম্বার গন্ধ বার হবে ওদের ডান সাইডে লাইন করে দাও। আর যারা রোজা রাখিনি ওদের গালের কাছে নাক দিয়ে দেখবে দুর্গন্ধ। তথা আমি বলছি ওদের গালতে কি বেরোবে জানো? পাটা পাটা গন্ধ। আল্লাহ বলে ওদের বাম সাইডে দাও, সব বাম সাইডে ডান সাইডে। আল্লাহ এবার মতির প্লেটে জান্নাতের নাস্তা দেবে রোজাদারদের। ভোজাদাররা শুধু তাকাচ্ছে, আমাদের দেবো না, আমাদের দেবো না। ফেরেশতারা বলবে তোকে পাটা পাটা গন্ধ কি দেবো তোকে? দুনিয়া খেইলি কেন? বলছে আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি। বলতে কোনো আলেম বলেলো, এই কোন আলেম তোদের বলেছিল? বলতে বলেছিল, আমরা কান করিনি। শরীর ভালো ছিল, গায়ে গোশ ছিল। জি, আল্লাহ বলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে লে। আল্লাহর বান্দা কিয়ামতের মুসিবতের দিন মতির প্লেটে রোজাদার বান্দাদের নাস্তা দেবে। কেতাবে বলা আছে না 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 না, রোজাদার ব্যক্তিরা কিয়ামতের ময়দানে খাবে না। আল্লাহ আমরা খাবো না, আল্লাহ আমরা খাবো না। আল্লাহ পাক বলবে বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করেছো, সারাদিন পানির ফোঁটা খেতে পারোনি, বান্দা খাও 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 খাও, কিন্তু বান্দা তো খাবে না। ব্যাপারটা কারণটা কি? আল্লাহ পাক বলে বান্দা জান ভরে খাও, দুনিয়ায় কত কষ্ট করেছো, ভোরবেলা উঠে তুমি খেতে পারোনি, কষ্ট করেছো, বান্দা তুমি খাও। সব বান্দা দেখে বলবে আল্লাহ রে আমরা এই নাস্তা খাবো না, জান্নাতের নাজিমত খাবো না, কারণ তুমি তো ওয়াদা করেছিলে রোজাদার ব্যক্তিরা আল্লাহকে দেখবে। আল্লাহ আমাদের খাবার দরকার নেই, তুমি একটু দেখা দাও তুমি কেমন মায়ের আল্লাহ। আমরা সারা জীবন আল্লাহ বলে জপেছি, আল্লাহ বলে তাসবিহ পড়েছি, এখন কিয়ামতে তোমাকে দেখবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহ পাক বলে বান্দা তোদের মনে আছে? ফেরেশ বান্দা বলবে আল্লাহ মনে নেই মানে? আপনি তো দেখা দেবেন। আব্বাজান ভাইজান ও আল্লাহর পাগলেরা, আমি বলছি না, আমার নবীদের 1000 বছর আগে বলে গেছে এই রোজাদার গুলো কিয়ামতের ময়দানে যখন আবদার করবে আল্লাহ তোকে দেখবো, আল্লাহ তোকে দেখবো, আল্লাহ পাক কি করবে? 70,000 পর্দা তুলে নিয়ে আমার আল্লাহ নিজে, আমার আল্লাহ রহমতের আল্লাহ সামনে যখন দাঁড়িয়ে যাবে, ওই বান্দা দেখবে বাবা, দেখতে 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 হাজার হাজার বছর কেটে যাবে, এই চোখ দুটো আপন পলক দেবে না। সারা জীবন আল্লাহ বলে ডেকেছেন, সারা জীবন আল্লাহ বলে আপনি মেনেছেন, সারা জীবন আল্লাহ বলে তাসবিহ পড়েছেন, বিপদে মুসিবতে পড়ে আল্লাহকে যখন ডেকেছেন, আল্লাহ বলবে বান্দা এবার তাকে দেখ, আমি সেই দয়ার আল্লাহ, সব পর্দা তুলে আমি সরাসরি তোদের সামনে দাঁড়িয়ে গেলাম। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? জি, সে আল্লাহকে মেনে চলতে হবে বাবা। এ তো দুদিনের দুনিয়া, এ তো মুসাফির খানা বাবা। জি, আপনি এখানে বাহাদুরি করবেন, হাতা গোটাবেন, লাভ হবে বাবা, আপনার লাভ হবে। আপনি জানেন না এই পৃথিবীতে কত কোটি কোটি টাকার মালিক
আজকে তার নিশ্চিহ্ন হয়ে গেছে বাবা। কোথায় চলে গেছে আপনি জানেন না? একটাই কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, অহংকার করো না, বড়াই করো না, দেমাগ করো না। কিসের? দুদিনের নেতা, দুদিনের ক্ষমতা, কত তাবড় তাবড় সব চলে গেছে বাবা, নেই তারা, চলে গেছে বাবা। জানেন আমার আল্লাহ পাক কিভাবে এই দুনিয়াটা সাজিয়েছে বাবা? আল্লাহু আকবার। নদী দিয়ে জাহাজ যাচ্ছিল, হঠাৎ নদীর মাঝখানে জাহাজটা যখন চলে গেছে, একটা তুফান উঠলো, ঝড়, ঢেউ, মুহূর্তের মধ্যে আল্লাহর কি শান, জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল, নাস্তানাবুদ হয়ে গেল। ওই জাহাজ থেকে একটা তক্তা ভেসে বেরিয়ে এলো, একজন মহিলা ওই তক্তায় বসে গেল। একটু জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? মেয়েটা তক্তায় বসে গেল, আল্লাহর কি শান। ওই তক্তায় বসে মেয়েটার পেটে বাচ্চা ছিল, একটা বাচ্চা প্রসব করলো ওই নদীতে বাবা, ওই তক্তায় বাবা। আল্লাহ পাক দেখে বললেন, মালিকুল মউত, ওই নদীর মাঝখানে যাও, যে বান্দি তক্তায় বসে আছে ওই বান্দির জাহানটা কব্জ করো। মালিকুল মউত বলছে, আল্লাহ হঠাৎ তো বাচ্চা প্রসব করেছে, আমি কি করে কব্জ করব? আজকে কি হবে উপায়? আল্লাহ বলে, মালিকুল মউত গো, ওই বাচ্চাটাকে মার কোল থেকে নিয়ে শুইয়ে দাও, ওই তক্তায় শুইয়ে দাও, ওর মার জানটা কব্জ করো। ও ভাইরা রে, আল্লাহর খেলা কে বুঝবে? আল্লাহর মহিমা কে বুঝবে? এইবার মালিকুল মউত কি করলেন? বাপ, এক দুদিনের বাচ্চার জাহানটা, আপনার মার জাহানটা কব্জ করে নিল। লেবার পরে ওই বাচ্চাটা তক্তায় আছে বাবা। আমার আল্লাহ পাক নোটিশ করলেন, ও নদীর পানি রে, খবরদার ঢেউ দিবি না, আমি বান্দাকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখব। আল্লাহ পারে না? পারে না? কথা বলতে পারেন না? আল্লাহ পারে না? পারে না? ক্ষমতা আছে না নেই? জি, আল্লাহর খেলা বোঝা দুষ্কর। আপনার চোখে দেখছেন না বাবা? সেদিনের কোটিপতি আজকের ফকিরপতি, সেদিন কো বিরাট রাজদপ, আজকের বাবা কিচ্ছু বুঝতে পারতেন না। ওইটা আমি বুঝতে পারতেন না। এ ক্ষমতা কার? ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। আল্লাহ। যেমন আমার একটা ওয়াজ আছে, আপনারা শুনেছে, আমার দাদা হুজুর পীর কেবলা গোবরডাঙ্গার স্টেশনে, জি, আমার দাদা হুজুর পীর কেবলায় গায়ে থাকতো একটা অরিনারি জামা বাবা, আর একটা সাইড ব্যাগ। জোরে বলে, যারা প্রকৃত আল্লাহওয়ালা, যারা প্রকৃত ওলি বাবা, অত সাজবাজ বোঝে না বাবা, অত কায়দা বোঝে না বাবা। এখন দুই একটা বক্তা দেখেছি, গত 3 দিন আগে বাংলাদেশে গেছিলাম বাবা, একটা বক্তা যে সাজা সাইজেছে, ঠোঁটে চোখি মুখি, আবার সেই টুপি পরিয়েছে তো এত উঁচু, বুঝতে পারছেন না? আবার জামার উপরে জামা খাটাচ্ছে, সে কায়দা আলাদা। আমি যাবো জলসায় ওনার পরে, আমার 10টা থেকে 12টা টাইম। আমার বাড়িওয়ালা কমিটির ছেলেরা বলছে, হুজুর আপনি একটু সাজগোজ করে নেন। আমি বলছি, বাবা আমার সাজগোজ লাগে না, আমার ইউটিউবিতে দেখেছো কেমন আমি, আমি সেই লোক। বলছে হুজুর একটু পায়জামা পরে না। আমি পায়জামা পরে কি করব? আমার ওর যদি আল্লাহ পাক ভালো বার করলে, ভালো বলে নেয়, ওইটি যথেষ্ট। আর যদি পায়জামা পরে না বলতে পারি, কি হবে সেখানে? জি, এইবার উঠলাম, আল্লাহর হুকুম, আপনাদের দোয়া, আমি গর্ব করছি না বাবা। আর আমাদের ইন্ডিয়ান বক্তার ওখানে গেলি, জি, ওরা খুব ভালোবাসে বাবা, খুব ভালোবাসে বাবা। জি, এইবার অজনসিয়াত হলো, আল্লাহর হুকুম, আল্লাহ করালেন, আল্লাহ বলালেন, আপনাদের দোয়া। ও কেন এই আমার এসাক বাবাজি যেটা বলছিল বাবা,
আমার জিজ্ঞেস করছে আপনি আসল না নকল? কি বিপদ বলে দিন বাবা, আমি কি বিপদে পড়েছি বাবা, হ্যাঁ কি বিপদে পড়লুম, সব জায়গায় একই কথা। আমি বলি বাবা আমি কিছু জানি না, তোরা বুঝে লিখে যা। কি বলুন দেখি। মেদিনীপুর থেকে ফোন করেছে আমার আজকে সকালে, হুজুর আপনি আসল না নকল? হ্যাঁ তোর বাপের জিজ্ঞেস করে দিয়ে আমি আসল না নকল। জি এই সব চলছে বাবা, কি দিনকাল এলো বাবা, কি করব বলুন তো দেখি। জি আল্লাহু আকবার। এইবারে আমার দাদা হুজুর পীর অরিনারি পোশাক, এইবারে গোবরডাঙ্গার সেজে বাবুর যে স্পেশাল কামরা, আমার দাদা হুজুর উঠে পড়েছে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আর গোবরডাঙ্গার সেজে বাবু মানে খুন মাপ, বিরাট ডবডবা। একবার ওনার বাড়িটা দেখে আসবেন গোবরডাঙ্গার এলাকা। জি আল্লাহু আকবার। আমার দাদা হুজুর যখন উঠে পড়েছে, গোবরডাঙ্গার সেজে বাবু ডেকে বলছে ফকির কেন? বলছে কেন বাবা? বলছে এটা 1 নম্বর কামরা, আমি গোবরডাঙ্গার সেজে বাবু, এটা আমার স্পেশাল কামরা। এখানে মন্ত্রী এমএলএ এমপি তারাই ওঠে, তোমার মতো ফকির তো ওঠে না। আমার দাদা হুজুর বলছে বাবা আমি উঠে যখন পড়েছি, চাঁদপাড়া স্টেশনে নেমে যাচ্ছি, বলতে এত বড় আসপদ্দা, আমার মান সম্মানের ব্যাপার। জি এইবার বুকি বন্দুক ধরেছে, আপনাদের জানা আছে শুনেছেন, বন্দুক ধরেছে। আমার দাদা পীরের বুক ঝাঁঝরা করে লাভাবে। আমার দাদা হুজুর বলছে বাবা একটু দাঁড়াও, জামার বোতামটা খুলে নেই, জামার উপর দিয়ে দিলে আমার লাগবে না। জি আর বোতাম খুলে দিলে ঝট করে যাবেন। আল্লাহর ওলি আমার মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা জামার বোতামটা খুলে দাঁড়িয়ে গেল, আর চিৎকার করে বলে ওরে বাবা কত গুলি আছে আমার বুকে দাও, আমার নাম আবু বকর সিদ্দিক। ও ভাইরা রে, ফুরফুরা মানুষ মানে কেন জানেন না বাবা? ফুরফুরা তকবীর দেয় কেন জানেন না? আজকের অনেকে ফুরফুরা সাজতে চাচ্ছে, অনেকে কিন্তু মনে করছে আমি একটু হব, কিন্তু না না না, আমার দাদা পীর আর জন্ম নেবে না বাবা, আমার মেজি হুজুর আর জন্ম নেবে না বাবা, আমার বড় হুজুর আর জন্ম নেবে না, আমার সেজ হুজুর আর জন্ম নেবে না, আমার নহজুর আর জন্ম নেবে না, আমার বলে আপার ছোট হুজুরের জন্ম নেবে না। ও ভাইরা রে, বন্দুক আমার দাদা পীরের বুকে যখন ধরে রেখেছে বাপ, আপনার কি বলবো আল্লাহর হুকুমে আমার দাদা পীরের বুকে একটাও গুলি কিন্তু যায় না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। একটাও গুলি যায় না। আল্লাহর কি শান, সে গোবরডাঙ্গার বাবুর হাতও লাবে না। জোরে বলুন, চিল্লে বলুন। এই যে এখন ফ্যাসফ্যাস করতেছে, আমরা ওই বাবা আমার কালিমুল্লাহ হুজুর বলে গেছিল, আমি নিজে আমার নিজে শোনা, আমার হুজুর বলে গেছিল, পরে বুঝতে পারবে। হ্যাঁ পরে বুঝতে পারবে, এখন সব বুঝতে পারছি বাবা, সব বুঝতে পারছি। জি এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান বাবা। জি আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে আছে, গুলি যায় না। গোবরডাঙ্গার সেজে বলছে হুজুর আপনি ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমি আপনার বুকে আর গুলি দেব না। আমার দাদা হুজুর বলছে বাবা তুই তাহলে হাত লাবা। বলে হুজুর হাত আর লাবে না, লাবে না। ভাইরা বাবাজিরা, গোবরডাঙ্গার সেজে বাবু এইবার তখন চিন্তা করতে লাগলো, কিংবা মেজে বাবু চিন্তা করতে লাগলো, ওকে মুজাদ্দিদের জামান আমার তো হাতটাও লাবে না, কি ব্যাপার বাবাজি গো? আমার দাদা হুজুর পীর কেবলা ওই গোবরডাঙ্গার বাবুর হাতে হাত দিয়েছিল, হাতটা আবার ঠিক হয়ে গেল। এইবারে হাত দিয়ে আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে ধরলো। ও মুজাদ্দিদের জামান গো, আপনি এমন মানুষ ফকির আমি বুঝতে পারিনি যে আপনার বুকে গুলি যায় না, আমার হাতও লাবে না। হাত যখন আমার ঠিক হয়ে গেল, জীবনে কোনোদিন এই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে আমি আর জীবনে বন্দুক দেখাবো না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। সেই দাদা পীর
সেই মুজাদ্দেদের জামান। জি, জীবনে সাজবাজ ভালো ছিল না বাবা, জীবনে কায়দা ভালো ছিল না। আল্লাহর ওলি অরিনারি জামা পরে চলতেন, অরিনারি পোশাক পরে চলতেন। একটা সাইড ব্যাগ কাঁধে থাকতো বাবা, কাপড়ের ব্যাগ। জি, আল্লাহু আকবার। আমি ওদিকে যাচ্ছি না, যে কথা বলছিলাম। তাহলে এই বাচ্চাটার বাঁচাবে কে? জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে। আল্লাহ কি বাঁচাতে পারবে? জোরে বলেন, পারবে? ক্ষমতা আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পারে, এছাড়া কেউ পারে না বাবা। ওই বাচ্চার তক্তাটা বাবা নদীতে ভাসতে ভাসতে গো একটা জঙ্গলের কিনারায় লেগে গেল। ও ভাইরা রে, ওই জঙ্গল নদীর দ্বারাটা বাঘিনী ছিল, বাঘ। হ্যাঁ বলে 2-3 দিন তার বাচ্চা হয়েছে। আল্লাহর কি শান, আল্লাহ পাক নোটিশ করে দিলেন, ও জঙ্গলি বাঘ গো, যে বাচ্চাটা তক্তায় পড়ে আছে, ওই বাচ্চাটা বলে না তুই কামড় দিয়ে ওই তক্তাতে লাভিয়ে লাই। আমি আল্লাহ নোটিশ করে দিচ্ছি রে বাঘ, তোর বাচ্চা তুই দুগ্ধ দিবি। আমার এই বান্দা বাচ্চাটার এই তুই দুগ্ধ দিয়ে তোকে আজকের বড় করে তুলবি রে। একটা স্থান ওই বাঘের বাচ্চাকে দুগ্ধ দেয়, আরেকটা স্থান এই তক্তায় ভাষা ছেলেটার দুগ্ধ খাইয়ে বড় করলো। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? যে বাঘ মানুষ দেখলে, চোখে দেখলে, মানুষ দেখলে বাঘ খায়, আর আল্লাহর কি শান কুদরত দেখেন, ওই বাঘ দুগ্ধ দিচ্ছে বাচ্চাটাকে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, ক্ষমতা আমার আল্লাহ, একমাত্র আল্লাহ। এইবারে হতে 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 আল্লাহ তাকে বড় করলেন, বলে না আল্লাহ তাকে বাদশা বানালেন। বাদশা বানালেন, বিরাট সম্পত্তির মালিক আল্লাহ তাকে করলেন, বিরাট সম্মান ইজ্জত আল্লাহ তাকে দিলেন। হঠাৎ আল্লাহর কথা ভুলে গেল যে তক্তা থেকে আমি বেঁচেছি, বাঘের দুধ খেয়ে আমি বড় হয়েছি, সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ অহংকার করলো, আমি খোদার বেহেশতে যাব না, আমি নিজে বেহেশত তৈরি করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা জোরে বলতে পারলেন? আর চিল্লে বলা গেল না? বলে আমি নিজে বেহেশত করব। নাম কি? নাম হচ্ছে সাদ্দাত। নাম কি? নাম হচ্ছে সাদ্দাত। জি, আল্লাহু আকবার। চিন্তা করতে পারলেন আল্লাহ কি না করতে পারে? হ্যাঁ, মণি মুক্ত দিয়ে বিশাল আকারে বেহেশত তৈরি করলো। খোদার বেহেশতে যাব না, নিজে বেহেশত তৈরি করব। তাই করলো, তাই করলো। জি, আল্লাহর বেহেশতে হুর গেলে মান। এ বেঈমান কি করলো? সুন্দরী নারীগুলোকে ধরে ওই ওর বেহেশতে ঢুকালো। খোদার বেহেশতে হুর গেলে মান, আমার বেহেশত দেখো আছে, পৃথিবীতে দেখাচ্ছে বাবা, এই পৃথিবীতে দেখাচ্ছে। আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা। বেহেশত তৈরি করা হয়ে গেল, বেঈমান তৈরি করলো। সাদ্দাদের বেহেশত যখন তৈরি হয়ে গেল, এইবার উদ্বোধন হবে বাবা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাইরের মেহমানদের দাওয়াত করে বাবা নিজের বেহেশতে আমি নিজে একটু ঢুকবো বাবা। না 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 না। এইবারে সাদ্দাত কি করলো? ঘোড়ার পিঠে চড়ে এইবার নিজের বেহেশতে ঢুকবে, উদ্বোধন করবে। আহারে, এক পা চৌকাটে ঘোড়ার আর এক পা বাইরে। আল্লাহ পাক ডেকে বললেন, ওরে আমার মালিকুল মউত, ওই বেঈমানটার জাহানটা তুই কব্জ করে লে।
না 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 মালিকুল মউত আপনার মানুষের রূপ ধরে আপনার সিম্পল ড্রেসে যখন আপনার চৌকাঠের কাছে দাঁড়িয়ে আছে, বাবা পুলিশ ক্যাডাররা তাড়িয়ে দেয়, এখান থেকে চলে যাও চলে যাও। মালিকুল মউত বলে আমার তাড়াবে না। আমার তাড়াচ্ছ কেন? আমি এখান থেকে যাবো না। মানে বেহেশতে যাবে বাদশা, নিজের বেহেশতে নিজে যাবে, কিন্তু সরে যাও সরে যাও। না 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 আমি কিন্তু সরবো না, আমি দাঁড়াবো। বারবার করে ঠেলে দেয়। এবার মালিকুল মউত বলে ঠেলছি কার? আমি তো তোদের ঠেলবো, তোরা ঠেলছিস কেন? এই বলার পরে যেই বেঈমান ঘোড়ার পিঠে করে যেই জান্নাতের চৌকাঠে এসেছে, এক পা বাবা চৌকাঠে আর এক পা বাইরে বাবা, হঠাৎ ঘোড়ার লাগামটা টেনে ধরে বলছে দাঁড়া। সাদ্দাত বলছে তুমি কে? আমার ঘোড়ার লাগাম টেনে ধরে তুমি কে? বলে বেঈমান রে, টাকার বলে অর্থের বলে আজকের বেহেশত তৈরি করে ঢুকবি? না 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 ঢুকতে পারবি না। একটা বার তাকিয়ে দেখ, আমি সেই মালিকুল মউত। তখন ডেকে বলছে আয় আল্লাহর ফেরেশতা মালিকুল মউত, একটুখানি অন্তত ঢুকতে দাও। আমি কোটি কোটি টাকা খরচ করে আমি বেহেশত বানিয়েছি, একটুখানি আমি ভিতরে যাব, আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও, আমি একটু যাব না। ঘোড়ার পা যেন আর না ওঠে। মালিকুল মউত জাহান কবজ করলো বাপ, আর নিজের বেহেশতে যাওয়া হলো না। আমার আল্লাহ পাক মালিকুল মউতকে ডেকে বলেছিল মালিকুল মউত, আমি তো তোমার ভাত দিয়েছি জাহান কবজ করার কথা, বলো বলো তোমার কোনো দুঃখ কষ্ট জাহান কবজ করতে লেগেছে? মালিকুল মউত বলেছিল আল্লাহ আমার দুজনকে জাহান কবজ করতে কষ্ট হয়েছিল, ওই বাচ্চার মাকে আর এই বেঈমান বেহেশতে ঢুকতে পারলো না, এই কষ্ট আমার মনে মনে হয়েছিল। আল্লাহ বলে ফেরেশতা তুই লক্ষ্য করে দেখ আমি আল্লাহ কি না করতে পারি। যারা দুনিয়ার জমিনে বড় অহংকার করবে এইভাবে তাদের আমি আল্লাহ নিশ্চিহ্ন করতে দিতে রাজি। নারায়ে তাকবীর। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি পারে। এই জন্য আমি হাত জোড় করে বলছি, অনায় বিনয় করে বলছি, অহংকার বড়াইটা করবেন না। পায়ে ধরে বলছি বাবা এখনো ফিরে আসুন, এখনো চলে আসুন। আল্লাহর হুকুম, আমার ভাইরা অনেক কষ্ট পরিশ্রম করে আমার কাছে কয়েক বছরের দাওয়াত করে, কয়েক বছর আমার কাছে ফোন করে, আমার লেবার জন্য এরা কত কষ্ট করে বাবা। সেই গত বছর আমাকে ধরে ফেলেছিল যে হুজুর আপনি আমাদের ওখানে জলসে একটা বার চলেন, আপনাকে যেতেই হবে। যেহেতু আমি আশপাশে আছি বাবা, আপনারা আমার চেনেন, ভাঙড় থানা এলাকায় এমন কোনো ভাই নেই আমাকে চেনে না বাবা। শুধু ভাঙড়ে কেন, চতুর্দিকে তাকিয়ে দেখে আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলি, আমি গর্ব করছি না বাবা। প্রত্যেকে আমাকে চেনে জানে, জি খোকা ভাই বলে ডাকে। আল্লাহু আকবার। জি আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন আদম খবরদার গন্ধম গাছের ফল যেন খাবে না, গন্ধম গাছের কাছে যেন যাবে না। কিন্তু আম্মা হাওয়া আলাইহিস সালাম সেই গন্ধম গাছের ফল পেড়ে নিজে খেলেন। আমাদের আব্বা জান হযরত আদমকে খাইয়ে দিলেন। দেওয়ার পরে আমার আল্লাহ বেজার হয়ে গেলেন, আদম আমি তোকে মানা করলাম শুনলি না, আমার দয়ার বেহেশত তোকে দিলাম, আজকের আমার প্রতি কথার দিকে খেয়াল করলে না, যাও। আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে মা হাওয়া আমাদের আম্মা জেদ্দা আল্লাহর হাজিরা যেখানে বিমানবন্দর, আল্লাহর নবীর দেশে যাওয়ার পথে
ওই জেদ্দায় আল্লাহ পাক লাভিয়ে দিলে। আর আমাদের বাপ আদি পিতাকে লাভালেন শ্রীলঙ্কা লঙ্কা দ্বীপে। দুজনাই কাঁদে, স্বামী স্ত্রী এত মিল মহব্বত, আব্বা আম্মার এত প্রেম, সব উজাড় হয়ে গেল। তাই দুইজনে দুই প্রান্তরে কাঁদতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তোমাকে মুক্তি দাও। এই কথা বলতে 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 চোখের পানিতে নদী নালা বয়ে গেল। বাপ ভুল তো দুটো করেনি, একটাই করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন ওই গন্ধম গাছের ফল খাবে না, কিন্তু খাবার পরে এইরূপ করে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ করুণা দয়া মায়া আজকের কত ছিল, কিন্তু আল্লাহর কথা মান্য করার দরুন 350 বছর কাঁদলেন বাবা। চোখের পানিতে নদী নালা বয়ে যেতে লাগলো। আমার আল্লাহ পাক মাফ করেন না। শুধুই কাঁদে, চোখের পানি ফেলে, দুজন দুই প্রান্তরে। আল্লাহ পাক ডেকে বললেন, আল্লাহ পাক ডেকে বলেন, আদম আমি তো মানা করেছিলাম, তুমি কেন শুনলে না? আজকের কেন নিজের পুত্র অত্যাচার করলে? বলে আল্লাহ গো, আমার নফসের প্রতি আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, মাফ করে দিন। না না না, আল্লাহর ফেরেশতারা আরজু করে বলেছিলেন, আল্লাহ আমরা তো সেজদা করে দেখিয়ে দিলাম, আজকের এত বড় মর্যাদা আপনি দিলেন। আল্লাহ আজকের 350 বছর কাঁদে, আল্লাহ আপনি মাফ কি করবেন না? আমার আল্লাহ পাক ডেকে বললেন, ও মালাকা ফেরেশতারা, যাও 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 যাও, আমার আদমকে বলে দাও, আদমকে শুনিয়ে দাও, আজকে 350 কেন, আর যদি ডবল কাঁদে ক্ষমা হবে না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর নামটা না বলবে। দুনিয়ায় আমাদের বন্ধু, দুনিয়ার লোভ লালসায় বন্ধু, আর আল্লাহ পাক যেনার সঙ্গে বন্ধু করেছে তিনি কে? তিনি মদিনা শরীফের সবুজ গম্বুজের তলে শুয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ আমার বিশ্ব নবীর দরবারে যে কাঁদে, সেই দরবারটা হচ্ছে আমার নবীর দরবার। জি, যেখানে লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? কত বড় বন্ধু! জান্নাতের চৌকাঠে লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের জানালার চৌকাঠে লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছ প্রত্যেক পাতায় পাতায় লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কেমন দোস্ত বানালেন! জি, আল্লাহ পাক ডেকে বললেন, ও মালাকারা, আমার আদমকে বলে দাও, আমার বন্ধুর নাম যদি একবার পড়ে লাগ, তাহলে বন্ধুর খাতিরে আমি আল্লাহ ক্ষমা করতে পারি। ও ভাইরা, ও বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আপনার আদম আলাইহিস সালাম, আমার আপনার আব্বা জান ওই তাসবির সঙ্গে মিলিয়ে পড়েছিলেন কালেমা। আপনারই আমরা যে কালেমাটা পড়ি, ওই কালেমা তিনি পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে ভাইরা রে,
পড়ে নিলেন, আমার আল্লাহ খুশি হয়ে ওই অন্যায়টা আমার আল্লাহ মাফ করে দিয়ে দিলেন। আদম আর কাঁদতে হবে না, তুমি যে একটা ভুল করেছিলে, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোমাকে মাফ করে দিলাম। আবার স্বামী স্ত্রীর আল্লাহ মিলন করে দিলেন, জাবলে রহমত। আমার বিশ্ব নবীর দরবার, বিশ্ব নবীর জায়গা, আল্লাহর কাবা বাইতুল্লাহর নিকটতম জায়গায় আল্লাহ পাক দুজনকে মিলিয়ে দিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকের আদম নবী আলাইহিস সালাম একটা ভুল করে যদি 350 বছর কম বেশি কাঁদে, আজকের 50 বছর বয়স, 55 বছর বয়স, 60 বছর বয়স, 70 বছর বয়স, একবার বুকে হাত দিয়ে বলুন, আমি আপনি জীবনে কত অন্যায় করেছি, গুনাহ করেছি বাবা। জি, একবার কি বলেছি, একবার কি চেয়েছি? না। তাই গত রাতটা চলে গেছে বলার রাত, দরখাস্ত করার শেষ রাত এই গতকালকে চলে গেছে। আমরা অনেকে ঘুমিয়ে কাটিয়েছি বাবা, একবার হাত তুলে বলতে পারিনি, চাইতে পারিনি। আমাদের কপাল খারাপ, জি আমাদের নসিব খারাপ। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিল, আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছিলেন, একটাই দাবি লাস্টে করেছিলেন, আল্লাহ আমার উম্মত উম্মতানির গুনাহ কি করে মাফ হবে, তারা গুনাহগার, খাতাকার, পাপী, অন্যায়গুলো কি করে ক্ষমা হবে। আমার আল্লাহ পাক যে কোরআন পাকে আয়াতটা নাজিল করে দিয়েছেন, আল্লাহর আলেমরা জানেন, যারা কোরআন পড়তে পারেন তারা জানেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক আয়াতটা নাযিল করে দিলেন, ও আমার বন্ধু দোস্ত শুনে নাও, জেনে নাও, তোমার উম্মত উম্মতানির বলে দেবে, যদি পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করে, একবার যদি তওবার পুকুরে ডুব দেয়, আমি আল্লাহ তওবার বিনিময় আমি আল্লাহ তাদের মাফ করতে রাজি। তাই গতকালকে রে চাওয়ার রাত গেছে বাবা, আমরা চাইতে পারিনি। হ্যাঁ, এখান থেকে 40 বছর আগে আমি দেখেছি বাবা, শবে বরাতের চাঁদ উঠলে আমার মা চাচিরা আলো চাল কুটতো, রুটি বানাতো, হালুয়া করতো, সব বাড়ি বাড়ি পৌঁছে দিত। সেটা মজা আলাদা ছিল বাবা, সে একটা মিলন আলাদা ছিল বাবা, একটা ভালোবাসা ছিল আলাদা। এখনো সবার নেই বাবা, নেই। এখন হয়েছে গোস্ত রুটি, গোস্ত রুটি। আগের মা চাচিরা আমার ভাইরা কি করতে, ওই হালুয়া রুটি বাড়ির পাশে দেবে, আত্মস্বজনের দেবে, কি একটা আনন্দ খুশি বাবা। আর এখন গোস্ত রুটি কারা খাচ্ছে? ধরম কুটুম। কোন বাবা কেলে কুটুম তা আল্লাহ জানে, গোস্ত রুটি খাচ্ছে। নিজের ভাই গরিব, এই গোস্ত কিনতে পারিনি, 2 কিলো আমরা কিনে দিয়েছি বাবা। জি, আমার হলে যথেষ্ট ভালো, পাশের বাড়ি কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। জি, আমরা মুসলমান, আমরা মুসলমান। আল্লাহ পাক তাই ডেকে বললেন, ও বান্দা বান্দিরা, যদি পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করে ফেলো, একবার যদি তওবার পুকুরে ডুব দাও, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা এই খালিস দিলে তওবা করবে, আর জীবনে গুনাহ করবে না, জীবনে পাপ করবে না, এই নিয়ত নিয়ে যখন তওবা করবে, আরে বান্দা রে, আমি তো আর আল্লাহ মার আল্লাহ খুশি হয়ে তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দে। আর একটু জোরে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না। আমরা গত রাতে কজন চেয়েছি বাবা, আমরা গত রাতে কজন বলেছি বাবা? না, এখনো 40 বছর বাঁচবো, এক্ষুনি তওবা করবো। হ্যাঁ, এক্ষুনি তওবা করবো, এখন তো বাঁচবো বেশি।
আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা যেথায় আছে দিনের নবী কাঁদে বারে বার ওরে পাপী ওরে তাপী নবীর দেশে চল নবীর রওজা দেখলে পরে গুনাহ মাফি হয় জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না তুলনা তো দূরের কথা সাহায়া মেলে না আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা যেথায় আমার দিনের নবী কাঁদে যার যার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली ओले ने बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় পড় পড় সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আমার আল্লাহ শাবানের চাঁদ প্রায় গত হতে যায় গতদিন লাইলাতুল বরাতের রাত আজকে আমরা পার করে দিয়েছি আল্লাহ আজকে আমরা গুনাহগার খাতাকার সিয়াকার বদকার পাপী বান্দা হয়তো সবে বরাতের দিন আমরা হয়তো চাবার মতো চাইতে পারিনি হে আল্লাহ রে তোমার দরবারে গুনাহ মাখা হাত দুখানা তুলেছি আল্লাহ যদি গতকাল আমাদের গুনাহ যদি মাপ না হয় বিশ্ব নবীর ওসিলায় মাহফিলের ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দি আমার আল্লাহ এই মাহফিলে যারা বসে আমিন আমিন করেন অনেকের আব্বা নেই অনেকের মা জননী নেই আজকের কাফন পরে তারা কবরে গেছে একটা মাস আল্লাহ পাক তাদের ছুটি দেন আজকের 15টা দিন কেটে গেছে আজকের বাড়ির বারান্দা তারা হাউমাউ করে কাঁদছে আমরা আওলাদের সন্তান মারা মা বাপের কথা ভুলে গেছি তাদের জন্য কিচ্ছু করতে পারিনি আল্লাহ তাই নবীর মাহফিলে বসে গুনাহ মাখা হাত দুখানা তুলে বলি আল্লাহ এই মরা মা বাপগুলো যারা কবরে
আযাব যেন তাদের দেবেন না, তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দিন। আমার আল্লাহ, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর মাহফিলটা কায়েম করে, আমার মুজাদ্দিদের আওলাদ আমার আগে আলোচনা করলেন, আমার পরে বড় বড় ওলামায়ে দ্বীন আসবেন। আল্লাহ গো, এই মাহফিলটা কবুল করিলেন, সকলের মনের তামান্না পুরা করে দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে এই জলসা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দিন। আমার আল্লাহ, জীবনে আমরা নবী দেখিনি, আমরা নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, শুধু নাম শুনেছি সোনার মদিনা। আল্লাহ গো, যত ভাই আমার হাত দুখানা তুলে আমিন আমিন করছে, মরণের আগে জীবনে একটা বার মদিনা শরীফ চোখে দেখিয়ে দিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين। মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য নির্বাচিত সভাপতি, আজকের মাহফিলে লিখিত অলিখিত উলামায়ে দ্বীন এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসাবে ছিলেন, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, নয়নের মানিক, পীরজাদা আলহাজ হযরত মাওলানা ইসহাক সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলা, সম্মানী উলামায়ে দ্বীন, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আজ এই দক্ষিণ পদ্মপুকুরে আমাকে আপনাকে এমন একটা মজমায়ের মধ্যে বসিয়েছেন, এমন একটা মজলিসে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন, যেটা হচ্ছে জান্নাতের বাগান। একটু জোরে চিল্লে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন এই জায়গায় বসে কারা? যারা প্রকৃত ভাগ্যবান, যারা প্রকৃত নেককার আল্লাহওয়ালা, আর যারা ঘুরে ঘুরে বেড়ায়, মাহফিলে বসার সুযোগ ঘটে না, কুটুম বাড়ি যারা খেয়ে খেয়ে বেড়ায়, ওদের কপালটা খারাপ। আপনারা জানেন গত রাত আমরা যেটা বিদায় করেছি, লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। জানি না কে কতটুকুন আমরা চাইতে বলতে পেরেছি। এক বছরে আমার আল্লাহ পাক তিনি বাজেট পেশ করেছেন, কার কি দেওয়া হবে, কার কপালে কি দিতে হবে। গতকালকে আমার আল্লাহ পাক
তিনি আমার আপনার একটা বছরের বাজেট নির্ধারিত তিনি করে দিলেন। কপাল যারা আল্লাহর কাছে চাইতে বলতে পেরেছে তারাই ভাগ্যবান, তারাই ভাগ্যবান। আপনারা জানেন হযরত জন্য আজকের আল্লাহ পাক যখন এনেছে সামনে বছরের জন্য মাহফিলে পুরো চাল যা লাগে তাবারুকের জন্য অন্তত দুটো আল্লাহর বান্দা একটু নাম বলে। সাবানের চাঁদ এখনো চলছে বাবা, রহমতের চাঁদ এখনো চলছে বাবা। আগামী বছরের জন্য দুজন ব্যক্তি যত চাল লাগে দুজন ব্যক্তি দেবে। ওই 5 কিলো 10 কিলো করে তো লাভ হবে না বাবা। হ্যাঁ, যদি দিতে চান আপনি দেবেন, আমি দোয়া করব। তবে আমি দুজনের কাছে দাবি করছি, যা চাল লাগে দুজন দেন, আগামী বছরে যা আলু লাগে দুজন দেন। জি, আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বাচ্চাদের বেদি ব্যারাম দেবে না। সাবানের চাঁদ বাবা, এই গত রাতে লাইলাতুল বরাত, শবে বরাত চলে গেছে, আমি দোয়া করেছি বাবা, আমি দোয়া করেছি বাবা। জি, আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদের কাছে বলছি বাবা, দুজন ব্যক্তি যা চাল লাগে দেবেন, দুজন ব্যক্তি আলু লাগে দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব। একটু ঝট করে বলতে হবে বাবা, আমরা আগে বলিনি, এখনই আমার কানে কানে আমার ভাই বলছে হুজুর সামনে বছরের জন্য একটু দেখেন। আল্লাহু আকবার। একটু আগে ভাগে সবগুলো বলতে হয়, সেইভাবে আমি লাইনে চলে যাই। কিন্তু হঠাৎ আমাকে বলেছে ব্রেক করতে যাওয়ার। আমি একটা ওয়াজে যাচ্ছিলাম বাবা, যেহেতু রমজানের মাস নিয়ে আমি ওয়াজ করব নিয়ত করেছি, কিন্তু আমাকে একদিকে আসতে হয়েছে বাবা। তা প্রথম নম্বরে কার নাম হবে একটু বলুন বাবা, বলুন। 50 কিলো চালকে দেবেন বলুন, একটু নাম বলেন দেখি বাবা। কি হবে? সব রেখে তো কাপন পরতে হবে বাবা, ওইটাই তো তোমার আমার পুঁজি। জি, কাপন ছাড়া তো কিচ্ছু নিয়ে যেতে পারবে না বাবা। বাড়ি গাড়ি জমি টাকা পয়সা কিচ্ছু না, এ ফর্স বাবা, ফর্স কিছুই না। জি, একটা আল্লাহর পাগল একটু হাত তুলে বলো, হুজুর আমি 50 কিলো চাল দেব, আমি দোয়া করছি। হ্যাঁ, আমার ডাক্তার ভাই, আমার ডাক্তার ভাই উনি বলছে আমি 50 কিলো চাল দেব। আপনারা খুশি তো? আর কথা বলেন না কেন? আমার প্রতি রাগ আছে আপনাদের? আমি আপনাদের ভাই না? জি, আমি যদি আপনাদের এই বালিগাদা না কি বলে, আমি যদি একটু দাঁড়াই আমার চা খেয়ে কুল হবে না। আমি ঘটে পুকুর দাঁড়ালে আমার চা খেয়ে কুল হয় না। সব হাত ধরে ডাকে, হুজুর আসেন চা খান, হুজুর আসেন চা খান, হুজুর আসেন মিষ্টি খান। খুব ভালোবাসেন আপনার বাবা। এই আল্লাহ, এই নবীর মাহফিলে সাবানের চাঁদে আমার পাশে বসে আছে ডাক্তার ভাই, উনি আগামী বছরে 50 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, আমার ভাইয়ের দানটা আল্লাহ কবুল করে নিন। যদি গত রাতের দোয়া কবুল না হয়, এই দানের বদলে দোয়াটা কবুল করে আমার ভাইয়ের সংসারে আল্লাহ বরকত দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। বলুন। আর একজন ব্যক্তি বলে হুজুর আমি 50 কিলো চাল দেব, একটু বলে হাত তোলে। কি হবে? 50 কিলো চাল দিলে আপনি কি গরিব হয়ে যাবেন বাবা? আপনি গরিব হবেন না। আজ কত হাঁড়ি রান্না হচ্ছে দেখুন তো, আপনারা খাবেন তো বাবা, আপনারা খাবেন তো। জি, একটু হাত তোলেন দেখি। আল্লাহর পাগল, আল্লাহর বান্দা কে আছেন একটু হাত তুলুন। হুজুর আমি 50 কিলো চাল দিয়ে দেবো। কি গো, একটু মনটা নরম করে বলে বাবা। কৃপণতা করে লাভ হবে না। আজকে রাতে বাড়ি যাবেন, হয়তো কালকের বলার কিছু নেই, কাফন গায়ে লাগবে। নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, হয়তো কালকের কাফন গায়ে লাগবে। সব ছেড়ে কাফন পরে কবরে যেতে হবে বাবা। আজকে যে আপনি ওয়াদা করলেন
অদা করবেন, এইটা পার আখিরাতের পুঁজি হবে বাবা। হ্যাঁ, আমি খোকা ভাই বলছি আপনার লস হবে না। আমি খোকা ভাই বলছি আপনার ভাতের কষ্ট আল্লাহ দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি। বলুন কে দেবেন 50 কিলো চাল? বলুন। আল্লাহর পাগল এখানে নেই? আমি তো ভাঙড় থানায় এত জলসা করি বাবা, এত চাইনি তো, এত দেরি করিনি তো বাবা। আমি বললেই কিন্তু সব তাড়াতাড়ি বলে দেয়। আপনার কৃপণতা কেন করছেন আমি বুঝতে পারছি না তো। আরে দিলে তো আপনার লস নেই, এটা আখিরাতের সম্বল, এটা কবরের পুঁজি আপনার। সবার দানা সবার পেটে যায় না বাবা, সবার দানা সবার পেটে যায় না। এটা কপালের ব্যাপার, নসিবের ব্যাপার। জি, একটা আল্লাহর পাগল বলুন, তিনজন মিলে এক বস্তা করে তিনজন আলু দেন, আলু দেন তিনজন এক বস্তা করে দেন। আমি দোয়া করছি বাবা। হ্যাঁ, 50 কিলো চাল দেনওয়ালা আল্লাহর পাগল নেই? নেই? আমি কোথায় এতক্ষণ ওয়াজ করলাম বাবা? হ্যাঁ, অনেকে তো আমার বলে হুজুর আপনার ইউটিউবে ওয়াজ শুনে আমি ঘুমাই। জি, আমাকে এই ভালোবাসেন আপনারা? আপনারা এই ভালোবাসেন, এই মহব্বত করেন? শুধু মৌখিক, অন্তরে না? অন্তরে করেন না? জি। আচ্ছা, যদি 50 কিলো যদি আপনার বেশি হয় কতটা দেবেন আপনি বলেন? কত? এক বস্তা মানে কতটা? 25 কিলো। কি নাম সোনা? কি নাম? খতিবালি। এখানে বাড়ি? আয় আল্লাহ, আমার খতিব ভাই, আমার ছোট ভাই, আল্লাহ গো 25 কিলো চাল দেবে। আমি তো 50 কিলো দাবি করেছি, কিন্তু তোমার পাগল বান্দা 25 কিলো দেবে নিয়ত করেছে। আহারে, আমার খতিব ভাইয়ের দানটা কবুল করো। ওর বাচ্চাদের আল্লাহ ভুকা যেন রাখবে না, ওর মার কোল ঠান্ডা করো। গতকালকে রে সবে বরাত চলে গেছে, আল্লাহ হয়তো দোয়া করতে পারিনি। আল্লাহ এই দানের বদলে সবে বরাত তোর কপালে দান করিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বরে কি আছেন বলুন? কতটা দেবেন ভাই? 25 কিলো। জি, আমার সেলিম ভাই, আমার বড় ভাই, আয় আল্লাহ উনি 25 কিলো দেবেন নিয়ত করেছে। আমার সেলিম ভাই, আমার বড় ভাই, আয় আল্লাহ রে তোমার পাগল বান্দা আমার সেলিম ভাই তিনি 25 কিলো দেবেন। ওর মনের কামনা পূর্ণ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। জালালউদ্দিন, জামালউদ্দিন, আয় আল্লাহ রে আমার জামাল ভাই তুমি একাই 3 বস্তা আলু দেবে। আল্লাহ আমার জামাল ভাই লক্ষ্য করে দেখেন, সোনার মানিক আল্লাহ সহ্য করতে পারে না। কি হবে দুনিয়ায় টাকা, কি হবে অর্থ? আল্লাহ উনি একাই 3 বস্তা আলু দেবে নিয়ত করেছে আমার জামাল ভাই। আল্লাহ গো আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তো ভাইকে নিয়ে 3 বস্তা আলু দানের বদলে ওর অন্তরটা এই সাবানের পানি দিয়ে আল্লাহ একটা বার আপনি ধুইয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারায়ে তাকবীর। আমার জামাল ভাই বলেন জিন্দাবাদ, আমার জামাল ভাই বলেন জিন্দাবাদ। 3 বস্তা আলু জোরে বলেন মারহাবা। আর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর। বলেন আমার শাহজাহান ডাক্তার ভাই, আয় আল্লাহ রে আমার শাহজাহান ডাক্তার মানে 25 কিলো চাল দেবেন।
আর ভাইয়ের দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, দোয়াই দিলে আবার আমার দাদা পীরের দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার ডাক্তার ভাই বলেন জিন্দাবাদ, আমার ডাক্তার ভাই বলেন জিন্দাবাদ। 25 কিলো চাল জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। বলুন আর কে দেবেন? আমার রিন্টু গাজী ভাই। আয় আল্লাহ রে, আমার রিন্টু গাজী ভাই এক বস্তা আলু দেব আল্লাহ গো। আমার ভাইয়ের হাতটা দারাজ করে দিন, দুনিয়ার ঝামেলা আল্লাহ বর্জন করে আর হায়াত কিসমত দারাজ করুন, আর সংসারে আল্লাহ পাক আপনি উন্নতি দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার রিঙ্কু ভাই বলেন জিন্দাবাদ। এক বস্তা আলু জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। বলুন আল্লাহর পাগল আর কে আছে? বলে নাম বলে, বলে নাম বলে, নাম বলেন আর কে দেবেন বাবা? বলে আমি দোয়া করছি আল্লাহর কাছে। আরে আপনারা তো খাবেন, আপনাদের আলাদা খাবে, আপনাদের লোক কুটুম খাবে বাবা। একটু নিয়ত করে, হ্যাঁ একটু নিয়ত করে, একটু আল্লাহর দিকে তাকান বাবা। বলুন দেখি আর কে কি দেবেন বাবা? একটা গরুকে দেবেন বলেন সামনে বছরে। হিম্মত আছে বাবা, হিম্মত আছে? হ্যাঁ সামনে বছর একটা গরু দেবে আছে? আল্লাহর পাগল একজন আছে, জি আল্লাহর পাগল কেউ আছে? সামনে বছর একটা গরু দেবেন বাবা। নিয়ত করে, নিয়ত করে। আমি দোয়া করছি বাবা। বলুন দেখি আল্লাহ আপনাদের দানে বরকত দিক, আল্লাহ আপনাদের দানে বরকত দিক। জি আল্লাহু আকবার। আছেন আল্লাহর কোন পাগল আছেন এখানে? আছেন আল্লাহর বান্দা এখানে আছেন? হুজুর সামনে বছরের জন্য আহা আল্লাহর বান্দা খাবে, আমি একটা গরু দিয়ে দেব। বলুন তো দেখি। আমি দোয়া করছি, আমি দোয়া করছি বাবা। আমাকে একটু আগে বলতে হবে, ওখানে আসার সময় বলেননি কেন? বলতে আমার আগে ভাগে বলতে হবে। বলুন দেখি। এতটা ভাই আমার বসে আছেন, একটা আল্লাহর পাগল বলুন যে আমি দোয়া করছি। বলুন একটু দরুদ পড়লেন আল্লাহুম্মা, জোরে জোরে। ওহ পড়ুন। ওয়ালা আলে মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা। আসছু একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিছাইতে। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ আপনাদের দানে বরকত দিন। জি একটু বলুন, একটু বলুন দেখি, একটু বলুন। আল্লাহর বান্দা এখানে কি আছে বলুন? হ্যাঁ চাল আপনারা দিয়েছেন, আলু দিয়েছেন। আল্লাহু আকবার। এক টিন তেলকে দেবেন বলে, এক টিন তেলকে দেবেন বলে, একটা গরুকে দেবেন বলে। জি আমি হজের দোয়া করে দিচ্ছি আপনার, আমি হজের দোয়া করে দিচ্ছি। আল্লাহ আপনার যারা হাজি বানায়, আল্লাহ আপনার হাজি বানায়, আমি দোয়া করে দিচ্ছি বাবা। বলুন দেখি, বলুন। হ্যাঁ
আমার রুহুল আমিন ভাই, আয় আল্লাহ রে, আমার বসিরহাট পীরের নামে নাম আল্লাহ গো, আমার দাদা পীরের গোলাপ নাম রুহুল আমিন। আয় আল্লাহ 25 কিলো চাল দেবে সামনে বছর নিয়ত করেছেন মাবুদ গো, ওর দানটা কবুল করুন। আমার বসিরহাট পীরের সঙ্গে একসঙ্গে হাসর নাসর আল্লাহ করিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন, এক টিন তেল। আমার মা বোনেরা আপনাদের কাছে গেছে, আপনারা যতটুকু ক্ষমতা দেন, আপনারা যতটুকু ক্ষমতা দেন বাবা, আল্লাহ বরকত দিক, আল্লাহ আপনাদের আসলে রহমত দিক, আল্লাহ আপনাদের কোলে কসরে শান্তি দিক। আমি দোয়া করছি, আমি দোয়া করছি। হ্যাঁ দাও বাবা দাও। আর একজন ভাই 200 টাকা নগদ দিয়েছে, এটা জোরে তাকবীর দেন তো নারায়ে তাকবীর। আর একজন ভাই 500 টাকা নগদ দিয়েছে, জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলে এক টিন তেল কেউ দিতে পারবেন না ভাই? আল্লাহর পাগল নেই, নেই। ইস, আমার এত ভাই বসে আছেন, হ্যাঁ আমার নবীর মহব্বত নেই? হ্যাঁ, এই ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে বাবা, আহা এদের কাগজে দিয়েছে, কলম পত্রিকা দিয়েছে। জি, দুটো বাচ্চা, দুটো ইসরায়েলি বোমে শহীদ হয়ে গেছে বাবা, দুটো বাচ্চা দুটো মরে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে মাকে, মা আপনার দুটো বাচ্চা দুটো তো মারা গেল, আর প্রতিক্রিয়া কি? মা বলছে শোনো, আজকে দুটো বাচ্চা দুটো চলে গেছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস বাঁচাবার জন্য। আল্লাহ যদি আমার আরেকটা সন্তান দিত, আমি আল্লাহর জন্য দিয়ে দিতাম। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলেন না। এদের মনটা কি, এদের মনটা কি, আর আমাদের মনটা কি? একটু ভাবুন, হ্যাঁ একটু ভাবুন। আজকে দক্ষিণ পদ্মপুকুরে গরিব আর আছে বাবা, দুটো বাচ্চা মারা গেছে। দেখেন, একটু বলছিলাম না, সে বাচ্চার জন্য তার মা, তাই তো, আহা তার মা আজকের বুকে কত ব্যথা। দেখে আল্লাহ, আল্লাহ দুটো বাচ্চা হারা মা, বাচ্চার বুকে মা মাটি দিয়েছে। আল্লাহ রে, সারা জীবন মা কিন্তু কাঁদবে, চোখের পানি পড়বে। সেই বাচ্চার নামে মা জননী 500 টাকা দিয়েছে। আল্লাহ আমি কি দোয়া করবো শাবান মাসে? আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই দুটো বাচ্চার কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলেন তাড়াতাড়ি বলেন, আমি বিদায় নেব বাবা। বড় বড় আলেমরা আছে, জি বড় বড় ওলামায়ে দ্বীন আছে বাবা। আল্লাহু আকবার। আমার ভাইরা আলেম যা পেয়েছে এবার মাশাআল্লাহ, সব মার্কাট কাটা আলেম, জি আল্লাহু আকবার। তবে আমার মুজাদ্দিদের আওলাদ একবার সন্ধ্যাবেলা উঠলো বাবা, কি করবে, লোক তো ছাড়ে না, ওনাদের দুটো তিনটে করে সভা, লোক না ছাড়লে কি করবে? আবার অনেকে বাড়ি বসে পাখি মেরতে বলতে হুজুরগার হয় না, ওরা যে লেয় না এ কথা বলতেছ না, বলতে হুজুরগার হয় না। হ্যাঁ, আমার ওমর হুজুরের কাছে যাও দিন দাউদ দেওয়ার জন্য বাবা, ক বছর পর নেবে দেখো দিন, যাও। হ্যাঁ, আমার ওমর 15 বছর ঘুরতে ওমর হুজুরের দাউদ দেবে, 15 বছর ঘুরতে পায় না। চিন্তা করতে পারেন, আমার ওমর হুজুর আওলাদ সন্তান, তাদের কাছে যাও দিন যে সামনে বছর আমার দাউদটা দাও। অত সহজ না বাবা। আমার দাদা পিতা দোয়া দিয়ে গেছে, ইয়া কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন, একটু আস্তে বলুন। আর আমরা ঘক করতেছি, ঘক করতেছি, বলে ফুরুরে কিছু নেই, কি আবদারে কথা দেখুন বাবা। জি এজন্য বলছি বাবা, ওসব বলে লাভ হবে না, যেটা আল্লাহ কবুল করেছে চলবে বাবা, জি চলবে। যাক, এক টিন তেল কেউ দিতে পারলেন না, আমি তো অবাক হয়ে গেলাম। আমার ভাই দেবে আজিজাল, আয় আল্লাহ এখানে বাড়ি, আয় আল্লাহ রে, আমার আজিজাল ভাই
তিনি 1 টিন তেল দেবেন আমার এতিম নবীর নামে, যে নবীর মা নেই বাপ নেই। আয় আল্লাহ আজজাল ভাইয়ের দানটা কবুল করিলেন আর হায়াত দারাজ করে দিন। এত ভাই গেলে আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ ওকে হাজি বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই একটু জোরে বলতে পারলেন না নারে তাকবীর? আমার আজিজাল ভাই বলেন জিন্দাবাদ, আমার আজিজাল ভাই বলেন জিন্দাবাদ। 1 টিন তেল জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। একটা গরু যদি কেউ না দিতে পারেন হাফ দেন, 50 কিলো দেন। এই 50 কিলো দেন, আমি দোয়া করছি। আর যদি একটা যদি গরু দিতে পারে একটু মুখে বলুন বাবু আমি হজের দোয়া করছি, আমি হজের দোয়া করছি। একটু নিয়ত করে বলুন বাবা। এত একটা মাহফিল কত সুন্দর লাগছে বলুন তো, কত হাঁড়ি রান্না হচ্ছে দেখেন। আপনারে খাবেন বাবা, সোনা আপনারাই খাবেন, আমার মা বোনেরা খাবে, সবাই খাবেন বাবা। এটা একটা বড় আনন্দ। জি আমার হুজুর বলছিল না যে সামনে বছর হয়তো হবে, সামনে বছর হয়তো হবে এই 13 তারিখ, আর পরে আর পাবে না 13 তারিখ, যেহেতু রোজা পড়বে, রোজা এসে যাচ্ছে। জি আল্লাহু আকবার। তাই কমিটিদের বললো না তোমরা সবাই আলোচনা করে পরের বছর তার পরের বছর কিভাবে করবে সেইভাবে তোমরা আলোচনা করবে। জি আল্লাহু আকবার। আমার বাবাজি মুজাদ্দিদুল আওলাদ ইসহাক সিদ্দিকী আপনাদের নিয়ে একটু ভাবে, উনি ভাবে, আমি যা দেখলাম উনি ভাবে। হ্যাঁ 2 বছর আগে জলসা রোজা পড়বে, এখন থেকে ভেবে গেল। চিন্তা করতে পারেন কি হবে? আল্লাহু আকবার। কি জি তাহলে আমার হাতে দেবেন না, আমার হাতে একটা গরু দেবেন না? জি আল্লাহু আকবার। এত কিছু দিয়েছেন আর একটা গরু দিতে পারলেন না? হ্যাঁ আমার মনে দুঃখ দিলেন। আমি বললাম 50 কিলো গোশ অন্তত দেন। একটা আল্লাহর পাগল একটু বলেন হুজুর আমি 50 কিলো গোশ দেবো, বলুন। হ্যাঁ আমার আজ্জাল ভাই উনি তো 1 টিন তেল দিয়েছে, উনি তো 1 টিন তেল দিয়েছে। বলুন হিম্মতটা দেখান। কি হবে? ছেলে মেয়ে রেখে যাচ্ছ, ছেলে মেয়ে রেখে যাচ্ছ, লাভ হবে তো? জি না হবে না বাবা, দাও আর 10